হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির সূচক এর ৩৯ পৃষ্ঠার একক কাজগুলো দেখব। দেখো এখানে বলা হয়েছে 2a ইনভার্স 2b হোল টু দি পাওয়ার 0। তাহলে সূচকের নিয়মে একটা মনে রাখবা, সেটা হচ্ছে যদি কোনো রাশির উপর পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে সেই রাশির মান সরাসরি 1 হয়ে যায়। তারপর দেখো 2 নাম্বার, এখানে বলা হয়েছে y ইনভার্স 2 ইন্টু y ইনভার্স 4। তাহলে দেখো y ভিত্তি কিন্তু একই, আর মাঝখানে আছে গুণ চিহ্ন। যদি গুণ করতে হয় ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়। তাহলে দেখো ভিত্তি একটা বসবে y, প্রথম পাওয়ার হচ্ছে -2, সূত্র থেকে আসছে প্লাস, দ্বিতীয় পাওয়ার হচ্ছে -4। এবার যদি ব্র্যাকেট তুলে দাও y টু দি পাওয়ার -2 প্লাস -4, তাহলে হয় y ইনভার্স 6। এখন এটাকে যদি ইনভার্সটা দূর করতে চাও তাহলে এটাকে 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 6, কারণ মাইনাস পাওয়ারকে যদি তুমি নিচে আনো এটা প্লাস পাওয়ার হয়ে যাবে। তারপর দেখো 3 নাম্বার, a টু দি পাওয়ার -5 হোল ইনভার্স 1। 3 a টু দি পাওয়ার -5 হোল ইনভার্স 1। এখন দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে কিন্তু পাওয়ার গুণ করতে হয়। তাহলে এ চিহ্নগুলো যদি গুণ করে আমরা মাইনাস এ প্লাস হয়ে যায়, আর 5 একে 5, তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 5। 4 নাম্বার দেখো এখানে দেওয়া আছে s ইনভার্স 2 ইন্টু 4 s ইনভার্স 7। দেখো s ইনভার্স 2 ইন্টু 4 s ইনভার্স 7। এখন যদি ফার্স্টে তুমি সংখ্যা গুণ করো, এখানে দেখো সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 4, সেটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবং এর ক্ষেত্রে দুইটারই ভিত্তি সেম এবং মাঝখানে গুণ, তাহলে ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। ভিত্তি একটা s বসালাম, প্রথম পাওয়ার -2, সূত্র থেকে প্লাস আসলো, দ্বিতীয় পাওয়ার হচ্ছে -7। তাহলে দেখো 4 s টু দি পাওয়ার -2, এটা প্লাস মাইনাসে -7, তাহলে হয় 4 s ইনভার্স 9। এখন দেখো যদি ইনভার্সটা দূর করতে চাও, 4 এর উপর যেহেতু ইনভার্স নাই ও উপরেই বসবে ডিভাইডেডে, আর যেহেতু এসটা ইনভার্স আছে ও নিচে চলে আসবে এবং নিচে এসে s টু দি পাওয়ার 9 হয়ে যাবে, মানে মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার হয়ে গেল। এবার দেখো 5 নাম্বার, 3x ইনভার্স 2 y ইনভার্স 3 হোল ইনভার্স 4। 5 নাম্বার দেখো 3x ইনভার্স 2 y ইনভার্স 3 হোল ইনভার্স 4। এখন দেখো এই যে হোল ইনভার্স 4 আছে এটা কিন্তু প্রত্যেকটার উপরেই আছে, তা প্রত্যেকটার উপর যদি হিসাব করো 3 উপর ইনভার্স 4 হিসাব করলে হয় 3 ইনভার্স 4। তারপর x এর উপর ইনভার্স 4 যদি হিসাব করো তাহলে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাচ্ছে, আর পাওয়ারের উপর পাওয়ার হওয়া মানে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে যায় এবং 4 দুগুণ 8। আর y এর ক্ষেত্রে দেখো তাও মাইনাসে প্লাস হয়ে যায় এবং 3 4 হয় 12। তাহলে দেখো এখানে শুধু মাইনাস পাওয়ার আছে কিন্তু 3, তাহলে ও নিচে নেমে যাবে এবং বাকি এই দুটো উপরে থাকবে, s টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 12, আর নিচে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে দেখো x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 12 এবং 3 টু দি পাওয়ার 4 মান হচ্ছে 81। এই হচ্ছে উত্তর। তারপর দেখো 6 নাম্বার, s স্কয়ার t ইনভার্স 4 হোল টু দি পাওয়ার 0। s স্কয়ার t ইনভার্স 4 হোল টু দি পাওয়ার 0। তাহলে একটু আগেই যে বললাম কোনো কিছুর উপর যদি পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে তার মান 1 হয়ে যায়। 7 নাম্বার দেখো 2 ইনভার্স 2 ডিভাইডেড বাই x হোল ইনভার্স 1। 2 ইনভার্স 2 ডিভাইডেড বাই x হোল ইনভার্স 1। এখন দেখো এখানে যদি ইনভার্সটা হিসাব করো তাহলে 2 এর উপর এটা মাইনাসে প্লাস হয়ে যায় এবং 2 একে 2, আর নিচে x ইনভার্স 1, তাহলে উপরে 2s কমানো 4, নিচে x ইনভার্স 1। এখন x এর যদি ইনভার্সটা দূর করতে চাও 4, x ইনভার্স উপরে চলে যাবে আর উপরে চলে গিয়ে x টু দি পাওয়ার 1 হয়ে যায়, তাহলে হয় 4x, কারণ x টু দি পাওয়ার 1 দিতে হয় না, মনে এখানে 1 আছে। তারপর দেখো 8 নাম্বার, এখানে বলা হয়েছে 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 ইনভার্স 5 হোল ইনভার্স 2। 8 নাম্বার 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 ইনভার্স 5 হোল ইনভার্স 2। এখন দেখো যদি ইনভার্সটা হিসাব করো তাহলে কিন্তু t টু দি পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণ 18, এবং নিচেও একইভাবে 3 টু দি পাওয়ার মাইনাসে প্লাস হয়ে যায় এবং 5 দুগুণ 10। এখন খেয়াল করলে দেখবা এখানে 3 ভিত্তি কিন্তু সেম এবং মাঝখানে আছে ভাগ চিহ্ন,
ভাগের বেলায় ভিত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয়, আর গুণের বেলায় সেটা যোগ হবে, যেটা আমরা একটু আগেই করছি। তাহলে ভিত্তি 3, প্রথম পাওয়ার আছে -18, সূত্র থেকে মাইনাস আসলো, দ্বিতীয় পাওয়ার 10, তাহলে 3 টু দি পাওয়ার -18 -10 মানে হচ্ছে -28। এখন যদি ইনভার্সটা দূর করতে চাও তাহলে 1/3 টু দি পাওয়ার 28, এই হচ্ছে উত্তর। তারপর 9 নম্বরে আসো, as স্কয়ার t ইনভার্স 2 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 4 হোল ইনভার্স 2। তাহলে দেখো 9 নাম্বার, as স্কয়ার t ইনভার্স 2 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 4 হোল ইনভার্স 2। এখন যদি উপরে ইনভার্সটা যদি হিসাব করতে চাও তাহলে হয় s টু দি পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণ 4, টির উপর হয় মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণ 4, আর নিচে s এর উপর হবে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8, টির উপর হবে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8। এখন দেখো এটা আমি চাইলে s এবং t আলাদা করে দিতে পারি, মানে s ইনভার্স 4 নিচে s ইনভার্স 8 ইনটু দিয়ে আমরা টিটা আলাদা করে দিতে পারি, t ইনভার্স 8। এখন দেখো s এর ক্ষেত্রে ভিত্তি সেম, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার বিয়োগ হবে, প্রথম পাওয়ার মাইনাস পাওয়ার, সূত্র থেকে মাইনাস আসছে, দ্বিতীয় পাওয়ার হচ্ছে -8, মাঝখানে ইনটু আছে, ইনটু দিলাম। টির ক্ষেত্রে দেখো প্রথম পাওয়ার 4, সূত্র থেকে মাইনাস, দ্বিতীয় পাওয়ার হচ্ছে -8, তাহলে হয় s টু দি পাওয়ার -4 মাইনাস হচ্ছে +8, t টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে +8। তাহলে দেখো s টু দি পাওয়ার -4 + 8 মানে হয় 4, আর t টু দি পাওয়ার 4 + 8 মানে হয় 12, এই হচ্ছে আনসার। তারপর দেখো 10 নাম্বারটা, এখানে বলা হয়েছে 36 a ইনভার্স 5 ডিভাইডেড বাই 4 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। দেখো 36 a ইনভার্স 5 ডিভাইডেড বাই 4 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। এখন দেখো এখানে যদি আলাদা করে দিই, সংখ্যা আলাদা করলে প্রথমে 36/4 হয়, এর ক্ষেত্রে উপরে ইনভার্স 5 নিচে a টু দি পাওয়ার 5, আর বির ক্ষেত্রে যেহেতু উপরে কিছু নাই তাইলে আমরা উপরে 1 লিখতে পারি আর নিচে b টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখানে 36 আর 4কে যদি ভাগ করো তাহলে হয় 9, আর এর ক্ষেত্রে ভিত্তি সেম, মাঝখানে ভাগ, তাহলে পাওয়ার বিয়োগ হবে, প্রথম পাওয়ার -5 এবং সূত্র থেকে একটা মাইনাস আসছে, দ্বিতীয় পাওয়ার হচ্ছে 5, আর b টু দি পাওয়ার 5কে আমরা এইভাবেই রেখে দিব। তাই দেখো 9 a টু দি পাওয়ার -5 হয় -10 ইন্টু 1/b টু দি পাওয়ার 5। এখন দেখো এইটা যেহেতু মাইনাস পাওয়ার বিশিষ্ট, ওকে আমরা নিচে নেমে ফেলবো এবং 9 থাকবে উপরে, নিচে তাহলে a টু দি পাওয়ার 10 হয়ে যাবে এবং b টু দি পাওয়ার 5। এ হচ্ছে অঙ্কের সমাধান। এবার দেখো 11 নাম্বার, এখানে বলছে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 6। তাহলে দেখো 11 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 6। তাহলে দেখো এবার যদি আলাদা করে দিয়ে অ্যাডগুলো হয়, উপরে a টু দি পাওয়ার 6 নিচে a টু দি পাওয়ার 5, আর বির ক্ষেত্রে যেহেতু নিচে কিছু নাই আমরা জাস্ট উপরেরটা লিখব, সির ক্ষেত্রে উপরে c টু দি পাওয়ার 0 নিচে c টু দি পাওয়ার 6। তাহলে a টু দি পাওয়ার ভাগের বেলায় আমরা জানি যে পাওয়ার বিয়োগ হয়, 6 সূত্র থেকে -5, আর b টু দি পাওয়ার 7 রেখে দিব, সির ক্ষেত্রে 0 -6, তাহলে a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 7 এবং c টু দি পাওয়ার -6। এখানে দেখো তাহলে মাইনাস পাওয়ার বিশিষ্ট কে আছে, c, তাহলে ও নিচে নেমে যাবে, আর a টু দি পাওয়ার 1 মানে কিন্তু a, আর উপরে b টু দি পাওয়ার 7 নিচে c টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এই হচ্ছে 11 নং অঙ্কের সমাধান। এবার দেখো 12 নং অঙ্কে দেওয়া আছে a ইনভার্স 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 c ইনভার্স 6। তাহলে দেখো 12 নং দেওয়া ছিল a ইনভার্স 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার -6। এখন যদি আমরা আলাদা করে দিই তাহলে হয় a ইনভার্স 6 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, বির ক্ষেত্রে দেখো নিচে কিছু নাই তাহলে উপরেরটা লিখবো, আর সির ক্ষেত্রে c টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার -6। তাহলে দেখো a টু দি পাওয়ার -6 সূত্র থেকে মাইনাস, আর আছে এখানে 5, b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 সূত্র থেকে মাইনাস এবং সাথে আছে -6। তাহলে দেখো a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে +6, আর এর উপর তো 1 দিতে হয় না তাহলে শুধু a দিব, আর b টু দি পাওয়ার 7 আছে c টু দি পাওয়ার 0 প্লাস -6। এখানে যেহেতু মাইনাস পাওয়ার কেউ নাই তাহলে আমাদের নিচে কিছু আসতেছে না। এ হচ্ছে সমাধান। আশা করি সবাই 39 পৃষ্ঠার একক কাজগুলো বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।